দামোদর নদীর উপর একটি স্থায়ী কংক্রিট সেতুর দাবিতে শনিবার আসানসোলের বার্নপুরে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়। এই দিন সেতু বন্ধন কমিটির উদ্যোগে বার্নপুরের বাড়ি ময়দান নিকট স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশ থেকে পদযাত্রা শুরু হয়। সেখান থেকে মিছিলটি বিভিন্ন পথ অতিক্রম করে বার্নপুর টানেল গেট পর্যন্ত গিয়ে শেষ হয়। সংগঠনের দাবি, দামোদর নদীর উপর একটি কংক্রিট সেতু নির্মাণ করা হলে এলাকার যাতায়াত ব্যবস্থা অনেকটাই সহজ হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধান হবে। সেই দাবিতেই এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটির সভাপতি ড সুবল চক্রবর্তী জানান, এই কর্মসূচিতে এলাকার বহু মানুষ যোগ দেয়। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক চন্দন মিশ্র সহ অনেকে। আজকে রেলির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমরা দামোদর বিহারীনাথ সেতু বন্ধন কমিটি থেকে যে দীর্ঘদিনের যে আমাদের আন্দোলন এবং সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে সর্বস্তরের মানুষকে যে একত্রিত করা এবং সংগঠিত করে এই লড়াইটাকে আরো বৃহত্তর জায়গায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার একটা বিশেষ মুহূর্ত আজকে আমরা আলোচনা করে যে সিদ্ধান্তটা নিয়েছি যে এখান থেকে আমাদের স্বামী বিবেকানন্দজির প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা আজকে একটা পথসভা করব ট্যানেল গেটে, এবং ওখানে আমাদের ডিআইজির সঙ্গে যে অ্যাপয়েন্টমেন্ট হয়ে আছে সেই অ্যাপয়েন্টমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের প্রতিনিধি দল সেখানে গিয়ে তার সঙ্গে আলোচনা করবেন। আলোচনার একটা বিশেষ মুহূর্ত আছে, আপনারা সকলেই জানেন ইতিপূর্বে রামবিলাস পাসওয়ান যখন ইস্পাত মন্ত্রী ছিলেন সেই সময় প্রায় 50 কোটি টাকা তিনি কিন্তু এই ব্রিজের জন্য স্যাংশন করেছিলেন। যে কোনো কারণে হোক সেই সময় সেটা ব্যাহত হয়েছে বা বন্ধ হয়েছে। আমরা এইটাই আজকে স্মরণ করিয়ে দেব যে বর্তমান যারা আধিকারিক আছেন যে দেখুন এখানে যদি উভয় পারের মানুষের যোগাযোগের জন্য যে বাধা হয়ে আছে এই ব্রিজটা, সেই ব্রিজটা তৈরির জন্য আপনারা একটু সচেষ্ট হন, তাহলে সমগ্র মানুষ যাতে সুফল পায় সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পরিকল্পনা।